হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আবার অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। এটা লোকনাথ পুজোর দিন দুপুরবেলা। তা দেখো ঠাকুরমশাই চলে এসছে, আর এখানে আমি একটা ঠাম্মা আর বসেছিলাম। এবার ঠাকুরমশাই আসছিল, তবে ঠাকুরমশাই এসে গেছে। এইবার তাড়াতাড়ি করে পুজো শুরু করে দেওয়া হয়েছে। ওখানে বাবা সংকল্প করবে, তো তাই বাবার নামে বিশেষ করে আমাদের পুজোটা করা হয় আমার বাবার জন্য। আমার বাবা খুব লোকনাথ ঠাকুরের ভক্ত, তো তার জন্যই। তারপরে দেখো ওখানে মা সব রেডি করে দিচ্ছে। ঠাকুরমশাই এখানে অনেকক্ষণ ধরে ঠাকুরমশাই পুজো করেছে, তাও তোমার 3-4 ঘন্টারও বেশি, তারও বেশি। তা ওখানে ঠাম্মা, মেজো, বম্মা, দিদা, মামি সবাই। তারপরে দেখো মা ওখানে ধূপ ধরাচ্ছিল। তারপরে এখানে বাবা তাড়াতাড়ি করে সংকল্প করে দিচ্ছিলো, কারণ সেদিন হাটবার পড়েছিল। বাবা হাটে যাবে বলে ঠাকুরমশাই মানে আমাদের ঘর কাকিমাদের ঘরে করে তারপরে আমাদের ঘরে এসেছিলো। আর দেখো মা ওখানে লুচি দিয়েছিল, খিচুড়ি ভোগ দিয়েছিল, আর কী যেন ভুলে গেছি, তারাও মনে করে নি, অনেক দিনকের আগে তো। ওখানে ফল প্রসাদ যা যা লাগে, মিষ্টি টিষ্টি, 5 রকম মিষ্টি, তারপরে সুজি দিয়েছিল থালায়, যেটা দেখছো ওইটা সুজি। তারপরে দেখো আমি তো কাছে তো যেতে পারবো না, আমি যাইনি। তা দেখো আমি তোমাদেরকে দূর থেকে একটু দেখিয়ে দিয়েছি। তারপরে 5 রকম ভাজা, নাড়ু, ফল প্রসাদ সব দিয়েছিল। তারপরে দেখো এখানে মেজো করে নিচ্ছিল, মেজো ওখানে কী যেন একটা বেশ করছিল, আর আমি একটুখানি আমি অনেকক্ষণ ধরে ভিডিও করেছিলাম। তবে দিদা আর ঠাম্মা নিচে বসে গেছিলো, কারণ আমাদের ঘরের জায়গাটা খুব ছোট, তো তার জন্য আর হচ্ছিল না। তা আমার মা ওখানে করে নিল, তারপরে মা ওখানে বসে পড়লো। কিন্তু সেদিনকে সেই কদিন এত প্রচণ্ড গরম পড়েছে যে কেউ আর ফ্যান অফ করে রাখতে হয়েছিল, তার জন্য আরও বেশি গরম লাগছিলো। তার জন্যে এত বেশি গরম লাগছিলো, আর যেন মা ওখানে কী বলছিল তাই ঠিক খেয়াল নেই। তারপরে দেখো এইখানে সবাই, বাবা এখানে সংকল্প করে নিচ্ছে। আমার না প্রসাদ দিয়েছে যে সবাইকে, ওই ভিডিওটা করার কথা একদম খেয়াল নেই। আর এখানে আমার মামি বসে আছে, আমি মামিকে ডাকছিলাম, মামি প্রথমে শুনতেই পাইনি, তারপরে আবার ডেকেছি, তারপরে গিয়ে শুনেছেন। আমি আবার বলছি ও পদ্মরানী, পদ্মরানী। আমার মামির নাম পদ্মশীল, তো তাই আমি বলছিলাম। তাই মামি আবার তাকিয়েছিল, বম্মাকে দেওয়া হয়েছিল শঙ্খ বাজাতে, তাই বম্মা শঙ্খ নিয়ে, বম্মা নিচে বসতে পারবে না পায়ে ব্যথার জন্য, তাই শঙ্খ নিয়ে বসেছিল। তা দেখো আমার এই ভিডিওগুলো অনেক দিন ধরে এডিটিং করা আছে, আমি ভয়েস ওভার দিতে পারছি না বলে আমার ভিডিওগুলো দেয়াই হচ্ছে না। তারপরে দেখো এখনও ঠাকুরমশাই, তারপরে আমি এখানে আবার কী করছিলাম, তাই এবার সরে গেলাম, আবার করছি যে আমি ভালো করে দেখা যাচ্ছে না বলে বাবার মুখটা, তাই দেখানোর জন্য করছিলাম। তারপরে দেখো এখানে বাবা করে নিচ্ছিল, আর ওখানে মা কাকিমার সাথে যেন কী কথা বলছিল। আর আমি জানি না এই ভিডিওটা আমি কবে পোস্ট করতে পারবো। আমি আজকে 20 তারিখ, তো আজকে দিচ্ছি ভয়েস ওভার, কিন্তু আমি কবে পোস্ট করতে পারবো আমি তোমাদেরকে বলতে পারছি না, কারণ আমার ফোনে একটু প্রবলেম হচ্ছে, তার জন্য আমি ভিডিও পোস্ট করতে পারছি না। আর কেউ কিছু মনে করো না, মা মেশিনে কাজ করছে, তার জন্য মেশিনের আওয়াজ আসতে পারে উপর থেকে, আর আমি নিচে আছি। তারপরে দেখো এখানে বাবাকে ওরকম করে বললো, তাই বাবা আবার ওনার হাতে দিয়ে দিল, উনি আবার ঠাকুরের কাছে দিয়ে দিল। তারপরে ওখানে বড় মা উঠে গেল, কিসের জন্য আমার ঠিক খেয়াল নেই। তারপরে দেখো হলো এখানে বাবা মা করে নিচ্ছিল পুজো, তো হয়ে বাবা তো সংকল্প করে খালি উঠে যাবে কেন বাবার নামে, তার জন্য বাবাকেই লাগবে, অন্য কেউ হলে হবে না, এর জন্যই। আর আমাদের বাড়ি আগের লোকনাথ উৎসব আমি যতটুকু শুনেছি, কিন্তু আমার জন্মের পরে আমি দেখিনি, যখন আমাদের বাড়ি অনেক বড় করে হতো। তারপরে আমাদের বাড়ির পাশে এক জায়গায় হয়, ওরা মাইকটাই গানে, আমরা অত কিছু করি না। আমাদের ওখানে লোকনাথ উৎসবটা বেশ বড় করেই হয়। তোমাদের ওখানে কোথায় কোথায় এরকম লোকনাথ উৎসব বড় করে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এখানে সবাই পেপার পেতে বসে পড়ছিল, মা বসুমাতাতে বসতে নেই বলে, তাই পেপার পেতে সবাই বসে পড়ছিল, কেউ পেপার যে যা পেয়েছে তাই নিয়েই বসে পড়েছিল, তার জন্যই। তারপরে আবার আমার দিদা বলছে আয় আয়, আমি যাবো না এখন, নিচে বলছে। তারপরে আমি বেরিয়ে গেছিলাম, এত প্রচণ্ড গরম লাগছিলো, আমার বিরক্ত লাগছিলো গরমে, তাই আমি বাইরে গিয়ে বসেছিলাম। তারপরে ভিডিও করা হয়নি। তারপরে বাবা উঠে চলে গেল এখানে, তা এবার বললো যে তুমি চলে যাও, তুমি হাটে যাবে, তার জন্য। তারপরে
তারপর আমার দিদির ছেলে চলে এসেছিলো। দেখো এত বদ, আমার বাড়ি গিয়ে ওকে নিয়ে বেশিরভাগ টাইমটা কেটেছে। তারপরে মেজদি বাড়ি চলে গেছিলাম। আর এই দেখো আমার পাকনি বুড়ি, তার পাকনি বুড়ির সাথে একটু করে প্রসাদ দিতে গেছিলাম। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর দিদি দেখো এখানে কাজ করছিল, তো দিদিকে একটু দেখিয়ে নেওয়ারও